হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগত। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি, আমার সঙ্গে থাকুন। আজকে চলে এসেছি বীরভূম জেলার লাভপুরের ফুল্লরা মন্দিরে। সতী মায়ের 51 পীঠস্থানের একটি অন্যতম পীঠ ফুল্লরা মন্দির। এটি হচ্ছে মূল মন্দির। মনোরম প্রাকৃতিক গ্রাম্য পরিবেশে অবস্থিত এই মন্দির। এই মন্দিরে কোনো মূর্তি নেই। এখানে একটি বড় কচ্ছপাকৃতির শিলায় মা ফুল্লরা রূপে পূজিত হন। শিলাখণ্ডটি সিঁদুরে রাঙা। শ্রী শ্রী সিদ্ধি বিনাশানং শক্তি ভূতেষু নাথনি গুণাশ্রী গুণময়ী নারায়ণী নমস্তুতে শরণাগতদীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশাস্ত্রে ময়ী দেবী ফুল্লরা দেবী নমস্তুতে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এটা হচ্ছে মন্দিরের পিছন দিক। মনে করা হয় এখানে সতী মায়ের অধঃঅষ্ট পতিত হয়েছিল। এই মন্দিরে টেরাকোটার কারুকার্য করা আছে। মন্দিরের দেওয়ালের ফলকে লেখা আছে সতী মায়ের দেহত্যাগের বিভিন্ন কাহিনী। এটি হচ্ছে পঞ্চমুণ্ডির আসন। এর পাশেই আছে ভোগঘর। এখানে ভোগ রান্না করা হয়। এখানে নিত্য আমিষ ভোগ রান্না হয়। মাকে অন্নের ভোগ দেওয়া হয়, সাথে বিশেষ পদ হিসাবে মাছের টক দেওয়া হয়। ভোগ প্রসাদ গ্রহণের জন্য কুপন কেটে নিতে হয়। কুপনের মূল্য মাত্র 40 টাকা। আমি আর মা কিছুক্ষণ মন্দির চত্বরে বসেছিলাম। মাঘী পূর্ণিমার দিন মায়ের বিশেষ পুজো হয়। 10 দিন ব্যাপী একটা মেলাও হয়। এই সময় এখানে প্রচুর ভক্তের সমাগম হয়। আর এদিকে দেখি এনারা সবজি কাটছেন ভোগ রান্নার জন্য। তোমরা এই সবজিগুলো কতক্ষণ কাটো? কটা থেকে শুরু করো? আর সকাল থেকে 9টা থেকে 12টা পর্যন্ত। মন্দিরের পাশেই আছে নাট মন্দির। এখানে কোনো একটা পুজোর আয়োজন করা হয়েছে। নাট মন্দিরের পাশেই আছে দুটি শিব মন্দির। এই দুটি মন্দিরের মধ্যে দিয়ে গেলে সামনেই পড়ে একটা বড় জলাশয়। শোনা যায় আগে এই জলাশয়ের জল থেকে মাকে স্নান করানো হতো বা পুজোর বিভিন্ন কাজ করা হতো ও এই জল থেকে ভোগ রান্নাও করা হতো, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার পরিবর্তন ঘটেছে। আর এটাও শোনা যায় এই জলাশয়ের মাছ মায়ের ভোগ হিসাবে নিবেদন করা হয়। মূল মন্দিরের বাদিকে আছে ভোগ খাওয়ার জন্য ভোগ মন্দির। এখানে দুপুর 1:30 থেকে ভোগ খাওয়ানো শুরু হয়। এই মন্দিরের চারপাশটা তেঁতুল গাছ দিয়ে ঘেরা। আমাদের ঘোরাঘুরির পর এখন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। এখন আমরা যাচ্ছি ফুল্লরা মন্দির থেকে প্রায় 1 কিলোমিটার দূরে পাকুল গ্রামের বুড়িমা কালীর মন্দির। এখানকার মাও খুব জাগ্রত।
আজকের দিনটা আমাদের বেশ ভালোই কাটলো। এখন আমরা বাড়ি যাচ্ছি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন কোনো একটা ব্লগের সঙ্গে। টাটা।